নমস্কার, সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাই। এখন কয়েকটা দিন যে ভিডিওগুলো আপনাদেরকে ছাড়বো আর কি ইউটিউব চ্যানেল মাধ্যম দিয়ে, সেই ভিডিওগুলো আমাদের হিন্দু সনাতন ধর্মের দেখবেন একটু বিতর্কিত কিছু বিষয় থাকে। সেই বিতর্কিত বিষয় একটু ভিন্ন স্বাদের অতীব সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। এবং ভিডিও শুরু করবার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং ভিডিওটিকে লাইক করবেন, এতে একটু মনোবল বাড়ে। তো আজকের আলোচ্য বিষয় হবে, দেখবেন আমরা যখন পূজাদি কিছু ক্রিয়া করে থাকি বা করব, তো সেই সময় আমরা নিরামিষ আহার করে থাকি, নিরামিষ ভোজন করে থাকি বা নিরামিষ কিছু খাবার খাই। তো অনেক সময় একটা বিতর্কিত হয় যে পূজাদির ক্ষেত্রে নিরামিষই বা কেন আমিষ খেলে কি দোষ হয়েছে। তো এই বিতর্কিত বিষয় অতীব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আজকে আলোচনা করব। দেখুন, কোনো শাস্ত্রীয় রেফারেন্স দেব না যে বেদে এই আছে ওই আছে, তো বিষয়টি অতীব জটিল বা একটা বড় ভিডিও আকার ধারণ করবে। আমরা নিরামিষ খাবার খেয়ে পূজাদির ক্ষেত্রে বা কোনো ব্রত আমরা পূজা করতে যাব, এটা শুধুমাত্র আমি আমার কথা বা ব্রাহ্মণগণদের কথা বলছি না, সকল মানুষদের কথা বলছি। বাড়িতে কোনো পূজা হচ্ছে, কি লক্ষ্মী পুজো করছেন, কি সত্যনারায়ণ পূজা দেবেন, কার্তিক পূজা করবেন নিজ বাড়িতে বা নিজ বাড়িতে কালী পুজো করবেন, বা অন্যান্য কিছু ব্রহ্মচর্য পালন করছেন, কোনো ব্রত পালন করছেন, সেই সকল পূজাদির ক্ষেত্রে দেখবেন আমরা নিরামিষ আহার করে থাকি। একদিন দুদিন যাই হোক না কেন, যে যেভাবে করে, তো নিরামিষ খাবারের সঙ্গে পূজাদির বিষয়টি কি, তো আজকে অতীব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। দেখবেন আমরা যে কোনো পূজাদি ক্রিয়া করে থাকি, নিয়ম তো অনেক কিছু, একদম সংক্ষিপ্তভাবে যদি বলি, একটা বৈদিক আচার অনুষ্ঠান মাধ্যম দিয়ে, আর আরেকটি হয় তন্ত্র আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো আমি যদি বৈদিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি কিছু বিষয় বলি, সেইখানে কিন্তু এই আমিষ এবং নিরামিষের একটা বিতর্কিত বিষয় বহুদিন, এটা আজকের বিষয় নয়, এটা বহু দিনের একটা বিতর্কিত বিষয়। তো নিরামিষ আহার আমরা কেন গ্রহণ করে আমরা দেবদেবীদের